হ্যালো, এটি WBCS মেড ইসি দ্বারা পরিচালিত মক ইন্টারভিউ এর একটি সম্পাদিত ভিডিও। ভিডিওটি ভবিষ্যৎ প্রার্থীদের সম্পূর্ণরূপে একাডেমিক এবং শেখার উদ্দেশ্যে আপলোড করা হয়েছে এবং তাদের প্রকৃত ইন্টারভিউ সেটআপ এবং একটি নির্দিষ্ট প্রার্থীর জন্য প্রত্যাশিত প্রশ্ন সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। ইন্টারভিউ বোর্ড অবসরপ্রাপ্ত IAS, IPS অফিসার, WBCS গ্রুপ এ অফিসার এবং কখনও কখনও মনোবিজ্ঞানী নিয়ে গঠিত। সাক্ষাৎকারের আগে বিশেষজ্ঞদের দ্বারা অসংখ্য গ্রুমিং সেশন, কারেন্ট অ্যাফেয়ার্স সেশন এবং সাক্ষাৎকারের পরে ফিডব্যাক সেশনও অনুষ্ঠিত হয়। আপনি আমাদের প্রদত্ত যোগাযোগ নম্বরগুলিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। Hello, this is an edited video of mock interview conducted by WBCS Made Easy. The video is uploaded for purely academic and learning purposes of future aspirants and make them aware of actual interview setup and expected questions for a particular candidate like the one showing here. The interview board consists of retired IAS, IPS officers, WBCS Group A officers and sometimes psychologists. Numerous grooming sessions by experts before interview and feedback sessions after interview are also held. For guidance, you can contact us at our given contact numbers. বলুন নিজের সম্বন্ধে কিছু। Thank you, sir, for giving me the opportunity to introduce myself. My name is Manisha Bandi. I belong to Jhargram. Sir, I have completed my schooling from Jhargram Rani Vinod Maheshwari Government Girls High School. I have done my graduation in chemistry from Midnapur College in 2016 and masters in chemistry from Banaras Hindu University in 2018. Since then, I have been preparing myself for various government jobs with special focus on West Bengal Civil Service. Sir, WBCS 2021 is my third attempt and this is my second interview. I have been selected. Second interview? Which is second interview? Yes, sir, second interview. So recently I have been selected as Assistant Commercial Tax Officer in WBCS 2020, as a Consumer Welfare Officer from Miscellaneous Services 2019, and as a Senior Commercial Competitive Clerk in RRB NTPC 2019. So you're working as commercial, as a consumer welfare officer? No, sir. All these postings Due, you get to join? They are in progress. You have to join. Yes, sir. আচ্ছা, আপনার তো গ্র্যাজুয়েশনে কেমিস্ট্রি ছিল না, MSc তেও ছিল নাকি? Yes, sir. আচ্ছা, কম্পোজিশন অফ লিটমাস, ইটস অ্যাপ্লিকেশন, দুটো একটু বলুন তো, কম্পোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপ্লিকেশন। কম্পোজিশনটা এমনি বলতে পারবো না, ইউজটা হচ্ছে এটা একটা ইন্ডিকেটর হিসেবে ইউজ হয় কোনো সলিউশনের অ্যাসিডিটি, বেসিসিটি, তার নেচার ডিটেক্ট করার জন্য। অ্যাসিডিটিতে লিটমাসের ইয়েটা কি হবে? অ্যাসিডিটিতে লিটমাস রেড কালার দেবে আর বেসিক সলিউশনে ব্লু কালার। কম্পোজিশনটা বলতে পারছেন না, এই মুহূর্তে মনে পড়ছে না নাকি? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট এই যে যেই সপ্তাহটা চলছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ন্যাশনাল ইভেন্ট বলুন তো। আপনি খবরের কাগজ তো পড়েন নিশ্চয়ই, যে কোনো একটা ইম্পর্টেন্ট ন্যাশনাল ইভেন্ট বলুন। স্যার, এখন অন্যতম একটা ন্যাশনাল কনসার্ন হচ্ছে মণিপুরে যে ইনসার্জেন্সি। সেটা তো অনেক দিন হয়ে গেল। হ্যাঁ স্যার। রিসেন্ট কিছু? স্যার, রিসেন্ট একটা ইনসিডেন্ট হলো, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট শ্রী রনিল বিক্রম সিংহে ইন্ডিয়ায় এসেছিলেন এবং তার সাথে কিছু এগ্রিমেন্ট সাইন হয়েছে। শ্রীলঙ্কায় যেসব তামিল লোকেরা বসবাস করেন তাদের ডিগনিটি, তাদের বেটার লাইফের জন্য এগ্রিমেন্ট সাইন। আচ্ছা, LTD বলে একটা অর্গানাইজেশন ছিল, ওটা কি নামটা ছিল, ফুল ফর্ম নামটা কি বলতে পারবেন? ওদের অবজেক্টিভটাই বা কি ছিল? অবজেক্টিভ কি ছিল? ওদের অবজেক্টিভ ছিল সমস্ত তামিল স্পিকিং পিপলদেরকে এক করা এবং তাদেরকে নিয়ে একটা আলাদা রাজ্য গঠন করা। LTD পুরোটা কি ছিল?
আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলুন What is the reason behind the surge of far right in Europe? Sorry, sir, can you What is the reason behind the surge of far right in Europe? sorry, sir, ইটালিতে একটা রাইটিস্ট পার্টি এসেছে না পাওয়ারে ফ্রান্সে কি হচ্ছিল কিছু জানি স্যার ফ্রান্সে কিছুদিন আগে রাইটস হচ্ছিল একজন অ্যারাবিয়ান অরিজিনাল একজন মাইনর ছেলেকে পুলিশ ফায়ার করে দিয়েছিল এরকম একটা ইনসিডেন্টের জন্য নাম কি ছিল সেটা মনে আছে Anyway, continue. হ্যাঁ স্যার তার জন্য ওখানে যে রাইট আর লেফট ডিসাইড যেটা বললেন এটা কিভাবে ডিসাইড হয় যে এটা রাইট এটা লেফট স্যার এটা একটা পার্টিকুলার মতবাদ থেকে এই হিস্টোরিক্যাল অরিজিনটা কি এই অরিজিনটা কোথায় এটা রেড ব্লু তো হতে পারে কিন্তু রাইট লেফট কেন হবে এটা কিভাবে জানতে হবে বাড়িতে কে কে আছেন বলে তো বাড়িতে আমার বাবা মা এবং আমার দিদি আছেন যার বিয়ে হয়ে গেছে What does your parents do? So my father is now a pensioner. He is a retired bank manager, and my mother is a homemaker. Okay. Siblings? আপনার কোনো siblings আছে? হ্যাঁ স্যার আমার দিদি আছে দিদি ম্যারিড দিদি দক্ষিণ চাকরা হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার So when you were in BHU, you used to stay in hostel? Yes sir. So how was your experience in BHU? So my experience was very good in BHU. Actually, it taught me a lot of things in my life, and it made me a completely different person. The values, the spirituality, the discipline that BHU taught me has helped me a lot in my life. And so apart from that, another experience I would like to share that being a central university, the BHU gave me the opportunity to make friends from different parts of India. So it intensified my feelings of unity in diversity. Okay, fantastic. But now this leads to the next question. So how are you in academics? So On a scale of 1 to 5, how much will you give yourself on academics? sir, it would be 3 out of 5 because my graduation was not so good. Okay. So after post-graduation, why did you go for a doctorate or research or something like this? Yes, sir. Sir, actually, I belong to a place where I did not have the idea of the civil service or this kind of exam. So I did not have the idea. When I went there and I knew about this civil service job, and what the civil servants do and what can I do for the society, I could found my purpose. So if you were asked a question that the juncture that our country is in currently, which category of people we need more, researchers or bureaucrats? Sir, we need both of them. No, don't give this qualified or diplomatically correct answer. Answer in binary. Sir, I think that we need bureaucrats more because India has a huge population. India has a huge bureaucracy. India has a huge population. India has a huge bureaucracy. But sir, the Bulgarian bureaucracy. government, the policies which need to be implemented more in the. It can be implemented. It can be implemented in many ways. Today, the buzzword is outsourced.
right na? Because the buzzword is outsourcing. You can outsource the job of implementation also. Yes, sir, but researchers, there are also many researchers who are doing their job, and I think that bureaucrats will be more efficient in pushing the country. Do you agree with her? Not at all. You are being diplomatically correct. Sir, there are. Your answers are not based on logic. It is our opinion. I hope it is your opinion also. Sir, but I think that there are many researchers in our country, and there will be. So there should be a balance between the researchers and the. So what do we need more? More research, more knowledge-based researchers, more innovations, more startups, or more bureaucracy? Okay. বেশ, তাহলে মনীষা খেলাধুলার প্রতি ইন্টারেস্ট আছে তো না? Sir, উইম্বলডনে কে কে জিতলো এবার? খেলা ছেলেদের আর মেয়েদের সিঙ্গলসে? Sir, Carlos Alcaraz and মেয়েদের মধ্যে আলকারাজের দেশ কোনটা? কোন দেশের নাগরিক? স্পেন। আচ্ছা, আর মেয়েদের মধ্যে? আচ্ছা, শ্রীলঙ্কার যে প্রেসিডেন্ট ইন্ডিয়াতে এসছেন বোধহয় না? 20 জুলাই ভিজিট করেছিলেন। তো কি বিষয়ে আলোচনা হয়েছে বা এগ্রিমেন্ট কিছু হয়েছে কি? স্যার, এগ্রিমেন্ট হয়েছে শ্রীলঙ্কায় বসবাসকারী তামিল পিপলদের লাইফ এবং ডিগনিফাইড লাইফের জন্য। এছাড়াও স্যার আলোচনার বিষয়বস্তু ছিল যেমন আমাদের তামিলনাড়ুর সিএম যেটা দাবি করেছিলেন, মানে এটা রিকোয়েস্ট করেছিলেন যেন এটা বলা হয় যে একটি আইল্যান্ড আছে কিপচা ভাল্লু বলে, যেটা যদি ইন্ডিয়াকে ফেরত দেওয়া হয় তাহলে সেটা সুবিধা হয়, এবং ইন্ডিয়ান ফিশারম্যানদের পক স্ট্রেটে যে প্রবলেম ফেস করতে হয়, মানে শ্রীলঙ্কার নেভির দ্বারা প্রবলেম ফেস করতে হয়, সেটা নিয়ে। আচ্ছা, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? ডিসটেন্স? চন্দ্রযান 3 লঞ্চ করা হলো। চন্দ্রযান 1, 2, 3 ডিফারেন্সটা কি? স্যার, চন্দ্রযান 1 যেটা ছিল সেটা চাঁদের সারফেসে না গিয়ে চাঁদের চারিপাশে একটা অরবিটে রোটেট করে সেটাকে স্টাডি করেছিল। চন্দ্রযান 2 পার্টিকুলারলি চাঁদের সাউথ পোলের সারফেসে ল্যান্ড করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা ক্র্যাশ করে যায়। আর চন্দ্রযান 3 পুনরায় চেষ্টা করবে চাঁদের সারফেসে ল্যান্ড করার। না, এটা বলছি না, আমি বলছি টেকনোলজিক্যাল কোনো ডিফারেন্স আছে? টেকনোলজিক্যাল স্যার, রকেট লঞ্চার যেটা ইউজ করা হয়েছে সেগুলো আলাদা। যেমন চন্দ্রযান 1 এর ক্ষেত্রে ছিল GSLV Mark 1, আর চন্দ্রযান 2 এর ক্ষেত্রে PSLV ছিল, আর এক্ষেত্রে হচ্ছে LV-M3, মানে লঞ্চ ভেহিকেল মার্ক 3। আচ্ছা, কি দরকার এইসব চন্দ্রযান সেল করে ভারতবর্ষে খেতে পারে না, এখনো ইয়ে নেই, থাকা খাওয়া পড়ার অসুবিধা, এত কোটি টাকা খরচা করে মাসে চন্দ্রযান পাঠিয়ে কি লাভ? আগে তো প্রায়োরিটি হিসাবে সেগুলোকে দেখা উচিত। তোমার কি মনে হয়? হ্যাঁ স্যার, অবশ্যই একটা দেশের জন্য তার দেশের ইন্টারনাল যে প্রবলেমসগুলো আছে সেগুলো একটা প্রায়োরিটি, কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে উন্নতিটা একই রকমই প্রায়োরিটি রাখে। ভুখা পেটে কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি উন্নতি দরকার আছে? তুমি ধরো অ্যাজ এ ভিডিও জয়েন করলে, তোমাকে 50 কোটি টাকা দিয়ে বলা হলো তুমি
যারা খেতে পারবে তাদের খাওয়ার বন্দোবস্ত করবে না সায়েন্স ডেভেলপমেন্ট করবে? স্যার আমি সেক্ষেত্রে অ্যাজ এ ভিডিও আমি খাওয়ার ব্যবস্থা করবো, কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট তার বাজেটটাকে সেইভাবেই অপটিমাইজ করে ডিস্ট্রিবিউট করেন যাতে দেশের মধ্যে প্রবলেমগুলোকে সলভ করা যায় এবং তার সাথে সায়েন্টিফিক ইনোভেশনসও করা যায়, কারণ সায়েন্টিফিক ইনোভেশনস খুব দরকার একটা। ব্যালাইট কার্ড কোড ব্যালাইট চিলি সল্টপিটার এটা সোডিয়াম, তাই চিলি সল্টটা সোডিয়াম, মনে করতে পারছি না। বোরাক্স বোরাক্স, বোরেন, হুম বোরেন কি কাজে ব্যবহার হয় বোরাক্স? আমরা একটা টেস্টের সময় ব্যবহার করি। স্যার এটা আচ্ছা, মণিপুরে কি প্রবলেম হচ্ছে? হোয়াটস হ্যাপেনিং ইন মণিপুর? স্যার মণিপুরে দুটো দলের মধ্যে মানে প্রবলেম হচ্ছে, সেটা হলো একটা হলো মেইতি কমিউনিটি, যেটা মণিপুরের 10% ভ্যালি এরিয়ার মধ্যে থাকে, এবং অপরটি হলো ট্রাইবাল কমিউনিটি, যার মধ্যে দুটো মেন কমিউনিটির কথা শোনা যায়, কুকি আর নাগা কমিউনিটি। এরা মণিপুরের বাকি 90% যেটা হিল আর ফরেস্ট এরিয়া সেখানে থাকে। এবার মেন প্রবলেম শুরু হয়েছিল এই দুটো কমিউনিটির মধ্যে, কারণ মেইতি কমিউনিটির পপুলেশন 50%-এর বেশি, 53% প্রায়, তবু তারা এসটি স্ট্যাটাস চাইছিল। এবার এসটি স্ট্যাটাস চাইছে, তো বাকি এসটি কমিউনিটির লোকেরা সেটা চায় না সেই কারণে। আর মেইতি কমিউনিটির দাবি হচ্ছে ওরা যেহেতু শিডিউল এরিয়ায় গিয়ে জমি কিনতে পারে না এবং তাদের সংখ্যা, তাদের থাকার জায়গা ধীরে ধীরে কমে যাচ্ছে, এই কারণে তারা এসটি স্ট্যাটাস চায় এবং প্রবলেম শুরু হয়। কিন্তু এসটি ছিল কখনো? স্যার ওরা মায়ানমার থেকে এসে একটা রাজ পরিবার এসে এখানে বসবাস স্থাপন করেছিল এবং তারাই মায়ানমারকে ভুল করতো, কিন্তু এসটি ছিল কিনা স্যার আমার ধারণা। তারপরে মায়ানমার মণিপুরে আরো কিছু প্রবলেমস আছে, যেমন ইলিগাল পপি কাল্টিভেশন বা ইলিগাল ওয়েপন্স ডিল করা হয়, স্মাগলিং করা হয়, সেই জন্য গভর্নমেন্ট চাইছে মানে যেরকম মণিপুরে যে ধরনের সামাজিক সমস্যাগুলো হচ্ছে, পলিটিক্যাল টেনশন হচ্ছে, অনেকটা প্রায় একই রকম আর কি ঘটনা ওয়েস্ট বেঙ্গলে কোনো একটা পার্টে খানিকটা হলেও দেখতে পাওয়া যাচ্ছে। পার্টি মানে কমিউনিটি বলতে কুর্মি সমাজের দাবি একই রকম, যে তাদেরকে স্ট্যাটাস দেওয়া হবে এবং সেই নিয়ে তারা আন্দোলন করছে। আলিপুরদুয়ার জেলার দুটো ব্লকের নাম বলে। দক্ষিণ দিনাজপুর গুরু গমকে কে ছিলেন? গুরু গমকে, গুরু গমকে, গুরু গমকে who is known as the father of Alchiki script? So father of Alchiki script is Pandit Raghunath Murmu is father of. And who is Guru Gomke? Guru Gomke টামটা শুনেছি কিন্তু এই মুখটা আমি। আচ্ছা আচ্ছা, সাঁওতাল মাইথোলজিতে মারাংধুরু, মারাংগুরু আর মারাংধেরি এই দুটি আমরা নাম পাই। Can you elaborate on these two? স্যার মারাংগুরু বলতে দেবতাদের মধ্যে সর্বোচ্চ দেবতাকে বলা হয়। মারাং কথার অর্থ হলো বড় এবং গুরু কথার অর্থ হলো দেবতা। তো মারাংগুরু বলতে আমরা শিবের, ভগবান শিবের এক ফর্মকেই বোঝায়, মানে শিবকেই আমরা মারাংগুরু বলে পুজো করে থাকি। এবং মানে প্যারালাল টানা তাই তো? হ্যাঁ প্যারালাল। মারাংধেরি স্যার মারাংধেরি বা
জহর আয়ো বলতে ওই যে দেবতা তার ওয়াইফ, মানে জোহার জিনিসটা কি? জয় জোহার বলা হয়, জয় জোহার জিনিসটা কি? জোহার মানে নমস্কার করার সময় জোহার করে। ঠিক আছে মনীষা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি বাইরে একটু ওয়েট করো, তারপর আমরা বেল বাজারে চলে আসবো। থ্যাংক ইউ স্যার।